সারা বাংলাদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণের জন্য আজকের দিনটা খুবই দুঃখ ভারাক্রান্তময় একটা দিন। আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে জায়গা, সবচাইতে নিরাপদ যে জায়গা, এই জায়গাটায় একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, যার ১.৫ থেকে ২ ঘন্টা পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসলো, একসাথে ৩১টা ইউনিট। অথচ এই ১.৫-২ ঘন্টার ভিতরে দেয়ার ওয়াজ নট এনি রেস্কিউ টিম। তো আমার কথা হচ্ছে, ঢাকার একটা সেন্টার, একটা আন্তর্জাতিক বিমানবন্দর, যার আশেপাশে অসংখ্য ফায়ার সার্ভিসের ঘাঁটি আছে, একটা ফায়ার সার্ভিসের ইউনিট আসলে ২ ঘন্টা, এর পিছনে নেপথ্যে কারা দায়ী? কেন বাংলাদেশে এমন হয় যখন একটা নেগেটিভ ইস্যু হয় সেটা কন্টিনিউয়াসলি একের পর এক হয়? এতদিন তো মাঝখানে কিন্তু আগুন লাগালাগি বন্ধ ছিল, এখন আবার কি মিরপুর, তারপর হচ্ছে চিটাগাং, যে তারপর হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় এর নেপথ্যে কে কারা? আমরা আসলে সাধারণ জনগণ হিসেবে শুধুমাত্র উত্তরটা জানতে চাই। রাজনীতি বুঝি না, রাজনীতি আমরা বুঝি না, বুঝতে চাইও না, বাট এর নেপথ্যে কারা দেয়? এই যে এতগুলো ব্যবসায়ীর কোটি কোটি টাকা স্বপ্ন আজকে হচ্ছে আগুনে পুড়ে গেল, এই দায়ভার কে দিবে? আল্লাহ সবার উপর রহমত দান করো, সবার উপর বরকত দান করো ইনশাআল্লাহ। তো আমরা চাই এর একটা সঠিক সুরাহা হোক, আমরা সঠিক এর সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সঠিক জবাবটা চাই। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই জবাবটা আশা করি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারণে। আর আপনারা এর পিছনে কে বা কারা দায়ী, কে কি ভাবেন, সবাই হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ।